আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। সকাল বলতে হয়তোবা সকাল ৬টা-৭টা থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের নওগাঁ শহরের বেশিরভাগ অঞ্চল মানে এলাকাগুলোই ডুবে গেছে পানির কারণে। এবার আমার মনে হচ্ছে অনেক বড় একটা বন্যা আসতে পারে। কারণ উত্তরবঙ্গের এদিকে যখন পানি ওঠে তখন বুঝতে হবে যে পুরো দেশে একটা খুব বড় ধরনের বন্যা হতে চলেছে। সকালে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল এজন্য আমি আম্মুকে বললাম যে, "আম্মু আজকে খিচুড়ি রান্না করো।" কারণ খিচুড়িটা আমার অনেক ভালো লাগে খেতে। আমি আবার ঢিলা খিচুড়িটা পছন্দ করি। একটু পাতলা হয় খিচুড়িটা, খেতে অনেক মজা হয়। হাত দিয়ে মাখালে খিচুড়ি খেতে আরো বেশি মজা হয়। এজন্য আমি হাত দিয়ে মাখালাম। সবগুলো মসলা এখানে আম্মু দিয়ে দিয়েছে। এখন হাত দিয়ে মাখিয়ে তারপরে পানি দিয়ে তেল দিয়ে এটাকে চুলায় তুলে দিতে হবে। অনেকক্ষণ ধরে ভালো করে মাখানোর পরে আম্মু এর মধ্যে দিয়ে দিল পানি। একটা সত্যি কথা বলি, আম্মুর হাতের খিচুড়ি কিন্তু একদমই টেস্ট হয় না, কিন্তু মাঝে মাঝে অনেক টেস্ট হয়। আর সেই সময়টাতে আমি একদম ফ্যান হয়ে যাই। আমরা অ্যাঙ্কর ডাল খাই সচরাচর, মানে বেশিরভাগ টাইম। এই ডালটা খেলে গ্যাস হয় না। তো এই ডালটা দিয়ে যখন করা হয় তখন একদমই মজা লাগে না। একটু মসুর ডাল দিলে খিচুড়িতে বেশি মজা হয়। আজকে আমরা চুলায় না, রাইস কুকারে বানাবো। তো রাইস কুকারের মধ্যে আমরা মাখলাম আর এখানেই আমরা খিচুড়িটা রান্না করব। আজকে আমরা চুলায় না, রাইস কুকারে রান্না করব খিচুড়ি। তো রাইস কুকারে যদি রান্না করতে হয় এই কারণে একটু বেশি পানি দেয়া হলো। চালটা ফোটার পরে না হলে আবার এটা শুকনা হয়ে যাবে। সব শেষে আমরা দিয়ে দিলাম এর মধ্যে তেল। সয়াবিন তেলটা দিল। আগে যদি বেশি করে তেল দেওয়া হতো সেই তেলগুলো হাতে উঠে যেত। এই কারণে দিলাম সয়াবিন তেল পরে, আর একটু সরিষার তেল। সরিষার তেল দিলে খিচুড়ির মধ্যে এত সুন্দর ঘ্রাণ হয়, মাশাআল্লাহ। এদিকে আমরা খিচুড়ি তুলে দিয়ে মাখাচ্ছি তালের বড়া। আম্মু যেহেতু অনেকদিন পরে গ্রাম থেকে আসলো, তো আমার ছোট ভাইয়ের অনেক তালের বড়া খেতে ইচ্ছে হচ্ছিল। আর বৃষ্টি হলে তো ভাজা পোড়া একটু বেশি খেতে মন চায়। কয়েকটা তেজপাতা দিয়েছিল এটার মধ্যে, আর দুধ দিয়ে তো জাল দেওয়া হয়েছে তালটা, এজন্য আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। আম্মু যখনই পিঠা টিঠা করে অনেকগুলো করে, আর আমরা এগুলো 2-3 দিন ধরে খাই। মানে একদম নানির বাড়ি থাকলে মানুষ যেভাবে খায় ঠিক সেভাবে আম্মু রান্না করে আমাদেরকে খাওয়ায়। এজন্য আমাদের কখনো মানুষের খাওয়া দেখলে ইচ্ছেও করে না যে খাই, কারণ প্রতিটা খাবার আম্মু এমন ভাবে আমাদেরকে খাওয়ায় যে অন্যেরটা দেখলে আর লোভ লাগবে না। তো এখানে আম্মু আস্তে আস্তে চিনিগুলো দিচ্ছিল আর আমি চিনিগুলো গুলে গুলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছিলাম। যত মাখা হবে তালের এই বড়াটা ততই ভালো হয়। আজকে যে চিনিটা আমরা ইউজ করছি এই চিনিটা একদম মানে হালকা মিষ্টি ছিল। জানি না কিসের চিনি, তবে চিনিগুলো খুব একটা কড়া মিষ্টি না। সবশেষে এর মধ্যে চালের গুঁড়া দেয়া হলো। চালের গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর করে এগুলোকে মাখাতে হবে। আমার কাছে সব থেকে টাটকা তালের বড়াটা বেশি ভালো লাগে। আর এইটা তো ফ্রিজ আপ করা তালের বড়া, জানি না এটা খেতে কেমন লাগবে, তবে টাটকা খাওয়ার মজা আছে। ডিপ ফ্রিজে রাখলে তালের যেই আঠাগুলো থাকে সে আঠাগুলো নষ্ট হয়ে যায় আর খেতে খুব একটা মন চায় না। আমার হাতে মাখলে নাকি খুব সুস্বাদু লাগে, এজন্য আম্মু সচরাচর আমাকেই সবকিছু মাখাতে দেয়। তো মাশাআল্লাহ আমি খুব মনোযোগ দিয়ে মাখাচ্ছিলাম আর সবগুলো মিক্স করছিলাম। যেহেতু অনেকগুলো এখানে তালের বড়া বানানোর জন্য আটা নেওয়া হয়েছে, তো অনেক মাখাতে হয়েছে আমাকে। তালের বড়াগুলো মেখে কিছুক্ষণ রাখার পরে আমরা এদিকে চলে আসলাম তালের রুটি বানানোর জন্য। তালের রুটি বানানোর জন্য এখানে দুধ, তাল আর চিনি খুব ভালো করে আম্মু জাল করে নিল। তারপরে এর মধ্যে দিয়ে দিল চালের গুঁড়ি। চালের গুঁড়াগুলো দেওয়ার পরে এটা খুব সুন্দর করে সিদ্ধ করতে হবে, যেহেতু চিনি আছে সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আমার আম্মু তালের রুটি খেতে খুব পছন্দ করে, তো আম্মুর জন্যই বানাই। আমাদের সব কাজ শেষে আমরা সকালের খাবার খেতে বসেছি। এই যে আমাদের খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আজকের খিচুড়িটা এত সুন্দর হয়েছিল, এত সুস্বাদু হয়েছিল, কি বলবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা ছিল। বিশেষ করে মসুর ডাল দিলে খিচুড়ি খেতে অনেক দারুণ লাগে, অনেক টেস্টি হয় খিচুড়ি। তো ভিউয়ার্স, সকালের খাবার শেষ করে আমি 2টা লেবু নিয়ে আমার বান্ধবীর বাসায় চলে যাচ্ছি বান্ধবীকে লেবু দিতে। আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, বের হয়ে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে, তো আমি ছাতা নিয়ে বের হয়েছি। চারপাশে তো দেখতেই পাচ্ছেন বন্যার মতো পানি উঠেছে, এখানে বন্যাই হয়ে গেছে বলা চলে। রোদ হোক আর বৃষ্টি হোক, কি করব, বাইরে ঘুরতে একটু ইচ্ছে হলো, তো ভাবলাম যে আজকে চলেই যাই। আম্মু যেহেতু বাসায় আছে, বাইরে গিয়ে আমি কিছুক্ষণ থাকতে পারবো। আম্মু তো বাসায় না থাকলে আমি বাইরে যেতে পারতাম না, আমাকে বাড়ি পাহারা দিতে হতো। আমি আসলে ঘরের মধ্যে থেকে এক্সপেক্ট করিনি বাইরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আসলে ঘরের মধ্যে থাকলে বোঝা যায় না যে এত জোরে বৃষ্টি হচ্ছে। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, হাঁটতে ভালোই লাগছিল। আমি ডিসাইড করলাম যে আমি হেঁটে আজকে আমার বান্ধবীর বাসায় যাব। গতকালকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমার শপিং এ যেতে
একটু লেট হয়ে গেছে, এই কারণে ওর বাসায় যেতে পারিনি। তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করেই রওনা দিলাম। বান্ধবীর বাসায় গিয়ে প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, তারপরে ওইখান থেকে চলে আসলাম আবার আমার বাসায়। পুরো রাস্তায় যত কাদা বালি মাটি আছে সবকিছু আজকে আমি একদম ভিজে গেছি। আর এই যে দেখেন আমাদের রাস্তার অবস্থা। বাসায় আসার পরই দেখছি আম্মু তালের বড়া বানাচ্ছে। সব রান্না কমপ্লিট করার পরে এই তালের বড়াগুলো ভাজতে বসে গেছে আম্মু। এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্মেল আসছিল, কি বলবো, মাশাআল্লাহ। আর আজকের বড়াগুলো খেতেও দারুণ হয়েছিল। আম্মুর হাতের প্রতিটা খাবার, পিঠা বলেন বা বিরিয়ানি, মাংস, কোরমা বলেন, যেটাই বলেন, খুব টেস্টি হয়। আম্মু খুব মজা করে সবকিছু বানায়। এখানে আমি দাঁড়িয়ে আম্মুর সঙ্গে গল্প করছিলাম আর আম্মু এইখানে বড়া ভাজছিল। আম্মুর বড়া দেওয়ার স্টাইলটা আমার অনেক পছন্দ, কিন্তু এখানে যদি আমি থাকতাম আমার হাতে নির্ঘাত এই গরম তেলগুলো লেগে যেত। এটা অবশ্য একটা ট্রিক্স। আম্মু যেহেতু একদম পাকা রাঁধুনি, তো আম্মুর কাছে এই ট্রিক্সগুলো অনেক সহজ। বাই দ্য ওয়ে, আজকের আমার ওই ব্লগটা আপনাদের যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।